24শে ফাল্গুন সোমবার দিন কি শিবরাত্রি ব্রত। তাকাবেন আমার দিকে যে যেখানে বসে আছেন। শিবরাত্রির আগের দিনে আপনাদের সবাইকে যারা শিবরাত্রি ব্রত করবেন সবাইকে কিন্তু হবিষ অন্ন করতে হবে। আপনারা বিছানায় শুতে পারবেন না। মাসের পরে কি মাস আসে জোরে বলুন? চৈত্র মাস। মাঘ মাসে পরে কি মাস আসে? ফাল্গুন মাস। আচ্ছা মায়েরা, এবছর ফাল্গুন মাসে 24শে ফাল্গুন একটা ভালো ডেট আছে। কিসের ডেট? বিয়ের ডেট না, কিসের বলো? হ্যাঁ, বিয়ের ডেট আছে। 24শে ফাল্গুন একটা বিয়ের ডেট ভালো আছে। না না, আমার আপনার বাড়িতে বিয়ে নয়, সবার বাড়িতে বিয়ে। কার বিয়ে? বাবা ভোলার সঙ্গে মা পার্বতীর বিবাহ, তাই তো? তার মানে শিব চতুর্দশী। এই দিকে তাকাবেন। এতক্ষণ ধরে যারা কীর্তন শুনছেন মন দিয়ে শুনে নেবেন। 24শে ফাল্গুন আমি একটা একটা করে বলবো, কিছুক্ষণ পরে জিজ্ঞেস করবো আপনারা মনে রেখেছেন কিনা দেখব। 24শে ফাল্গুন সোমবার দিন কি শিবরাত্রি ব্রত। তাকাবেন আমার দিকে যে যেখানে বসে আছেন। শিবরাত্রির আগের দিনে আপনাদের সবাইকে যারা শিবরাত্রি ব্রত করবেন সবাইকে কিন্তু হবিষ অন্ন করতে হবে। আপনারা বিছানায় শুতে পারবেন না। কোথায় শোবেন? নিচে কম্বল পেরে ব্ল্যাঙ্কেট গায়ে নিয়ে আপনি শুতে পারেন, কিন্তু বিছানায় শোবেন না। আগের দিন নিরামিষ খাবেন। তাকান, যেদিন শিবরাত্রি সেদিন সকালবেলায় কাঁচা মাটি এনে 4টা শিবলিঙ্গ তৈরি করবেন। কি বললাম? যেদিন শিবরাত্রি আপনার ইউটিউবের মাধ্যমে কথাগুলো পেয়ে যাবেন, তবে এখানে মন দিয়ে শুনে নিন। কাছে পেয়ে গেলে আপনার লাভ আছে, আপনার খুবই লাভ। যারা মায়েরা তারা তো সংসারে কল্যাণ চান, মায়েরা তো ভাগ্যবতী, কারণ আপনারা উপবাসগুলো করতে পারেন, বাবারা সবসময় পারে না। আপনাদের মন দিয়ে শুনে নিতে হবে। কি বলুন তো? শিবরাত্রির দিনে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে আপনাকে কাঁচা মাটি এনে 4টি শিবলিঙ্গ তৈরি করতে হবে। এই শিবলিঙ্গ 4 প্রহরে পুজো করবেন। প্রথম প্রহরে শিবলিঙ্গকে দুধ দিয়ে স্নান করাবেন। দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গকে আপনি দধি মানে দই দিয়ে স্নান করাবেন। তৃতীয় প্রহরে শিবলিঙ্গকে আপনি মধু দিয়ে ঘি দিয়ে স্নান করাবেন। আর চতুর্থ প্রহরে আপনি শিবলিঙ্গকে মধু দিয়ে স্নান করাবেন। তাহলে প্রথম প্রহরে কি বললাম মা? দুধ দিয়ে স্নান করাবেন। দ্বিতীয় প্রহরে কি বললাম জোরে বলুন? দই দিয়ে স্নান করাবেন। তৃতীয় প্রহরে কি বললাম জোরে বলুন? ঘি দিয়ে। চতুর্থ প্রহরে মধু দিয়ে। আমি অনেক জায়গায় কীর্তন করেছি, সব জায়গায় উত্তর পেয়েছি। আপনাদের এখানে সুন্দর উত্তর পাচ্ছে, আমি শুনে খুব খুশি হচ্ছি। তাকান আমার দিকে। এই যে পুজো আপনি করবেন, বেলপাতা শিবলিঙ্গে কিভাবে দেবেন? বেলপাতা যদি আপনার না থাকে, যদি ছেঁড়া বেলপাতা হয় তাও আপনি বাবা ভোলার শিবলিঙ্গে দিতে পারেন। ছেঁড়া হলেও, ফুটো হলেও দেবেন, ভাঙা হলেও দেবেন। কেন? শিব পুরাণ বলেছে যদি বেলপাতা কারো এলাকায় না থাকে, কোথাও থেকে বেলপাতা এনে শুকিয়ে গুঁড়ি করে সেই বেলপাতা যদি শিবলিঙ্গ দেয় তাতেও কিন্তু বাবা শিব সন্তুষ্ট হয়। কেন? বাবা অল্পতেই সন্তোষ, তাই বাবার নাম আশুতোষ। অল্পতেই সন্তোষ। তাকাবেন, যদি আপনার এলাকাতে প্রচুর বেলপাতা থাকে তাহলে কটা বেলপাতা বাবাকে দেবেন? তাকান আমার দিকে। যদি সত্যিকারে প্রচুর বেলপাতা অ্যাভেলেবল থাকে তাহলে আপনি কটা বেলপাতা দেবেন? যদি বেলপাতা থাকে তাহলে 11টা দেবেন। কেন 9টা দেবেন না? কেন 3টে দেবেন না? কেন 11টা দেবেন? বাবার আরেক নাম রুদ্রদেব। সংস্কৃত ভাষায় 11 সংখ্যকে রুদ্র বলা হয়। তাই মায়েরা জেনে রাখুন, 11টি বেলপাতা যদি বাবা শিবলিঙ্গে দেন তাহলে কিন্তু বাবা খুব খুশি হয়ে যায়। বেলপাতার দুটো দিক আছে, একটা কঠোর দিক, একটা পিচ্ছিল দিক। আপনি শিবলিঙ্গে কোন দিকটা দেবেন? আন্দাজ মতো কোনটা দিলে ভালো হয় বলুন তো আপনারা, দেখি তো কোন দিকটা দিলে ভালো হয়? পিছিল দিকটা না কঠোর দিকটা? পিছিল দিকটা দিতে হয়। কঠোর দিকটা যদি কেউ শিবলিঙ্গে দেয় তবে তার কি হয় মায়েরা? বজ্রপাতের সমান হয়ে যায়। তাই কঠোর দিকটা দেবেন না। যখনই বেলপাতা শিবলিঙ্গে দেবেন তখন বেলপাতার ডাঁটটা কিন্তু ভেঙে দেবেন। বেলপাতা যে ডাঁটা থাকে না, ওই ডাঁটটা কিন্তু ভেঙে আপনাকে দিতে হবে। শুনে রাখুন, আপনি শিবলিঙ্গে, এই যে শিবলিঙ্গে জল দেবেন, তামার পাত্রে দিতে পাবেন না।
শিবলিঙ্গে জল তামার পাত্রে দেবেন, পিতলে পাত্রে দেবেন, কিন্তু তামার পাত্রে দুধ, ঘি, দই শিবলিঙ্গে দেবেন না। শাস্ত্র বলছে এগুলো বিষতুল্য। আপনি যদি তামার পাত্রে দই দুধ খান তাহলে আপনার ক্ষেত্রে বিষতুল্য, আর যদি শিবলিঙ্গকে দেন তাও কিন্তু বিষতুল্য। তাই বারবার বলে দিলাম আপনাদেরকে, আপনারা কিন্তু কেউ পিতলের তামার পাত্রে কেউ দুধ ঘি দই দেবেন না, জল দিতে পারেন, পিতলের পাত্রে জল দিতে পারেন। সবচাইতে ভালো হয় যদি সিলভার পাত্রে দিতে পারেন, সিলভার মানে আপনি যদি রূপোর পাত্রে দিতে পারেন মায়েরা, সবচাইতে ভালো হয়। কিন্তু জেনে নিন, রূপোর পাত্রে যে আপনি জল দেবেন, সবার ক্ষেত্রে তো রূপো পাওয়া সম্ভব নয়। তাহলে কি করবেন? শাস্ত্র বলে দিয়েছে যদি কেউ মাটির কলসিতে দুধ ঘি দই জল দিতে পারে তাহলে বাবা খুব খুশি হয়ে যায়। এবার সবাই লক্ষ্য করুন মায়েরা, শিব মূর্তি পুজো করা হয় না শিবলিঙ্গ পূজা করা হয়? জোরে বলুন, জোরে বলুন। শিবলিঙ্গ পুজো করা হয় না শিবের মূর্তি পুজো করা হয়? জোরে বলুন। শিবলিঙ্গ পুজো করা হয়। যতজন দাদা ভাইরা এখানে অফিসে আছেন শুনে নেবেন, যতজন এখানে আছেন তারা শুনে নেবেন। হিন্দু সমাজ অনেকে ঠাট্টা করে বলে শিবলিঙ্গ পুজো কেন করা হয়, শিবের মূর্তি কেন পুজো করা হয় না? সবাই আজকে পরিষ্কার করে জেনে নিন শিবলিঙ্গ পুজো কেন করা হয়। তাকান আমার দিকে। বলছে সতী যখন দেহত্যাগ করেছিল, বলুন তো মায়েরা, বাবা ভোলা কি তাকে কাঁধে করে নিয়ে যাচ্ছিল না মাথায় করে নিয়ে যাচ্ছিল? জোরে বলুন। বাচ্চাগুলো বলতে পারছি। কিসে করে নিয়ে যাচ্ছিল? কাঁধে করে নিয়ে যাচ্ছিল, মাথায় করে নিয়ে যায় না। তাহলে লক্ষ্য করুন, যখন পার্বতীকে নিয়ে যাচ্ছে সতীকে, তখন সতীর 108টা অংশ পড়েছিল মাটিতে। পৃথিবীতে 108টা পড়েছিল, আর ভারতবর্ষে পড়েছিল 51 জায়গাতে। তাকে 51 পীঠ বলা হয়। মায়েরা, যখন শিব, এই দিকে তাকাবেন, যখন শিব সতীকে নিয়ে নাচতে নাচতে চলে যাচ্ছে, শিবের কাপড় খুলে গিয়েছিল শরীর থেকে। শিবকে দিগম্বর বলা হয়, কাপড় খুলে গিয়েছিল। তখন ঋষি মুনিদের স্ত্রীরা মুগ্ধ ভাবে শিবকে চেয়ে চেয়ে দেখছিল। তখন ঋষিরা অভিশাপ দিলেন, ভোলানাথ তুমি উলঙ্গ হয়ে চলে যাচ্ছ, শোনো আমাদের স্ত্রীরা তোমাকে মুগ্ধ হয়ে দেখছে, অভিশাপ দিলাম তোমার লিঙ্গ মাটিতে খসে পড়ে যাক। ঋষির অভিশাপে বাবা শিবের লিঙ্গ মাটিতে খসে পড়ল। সঙ্গে সঙ্গে ঋষিরা সিদ্ধান্ত নিলেন, শিবের লিঙ্গ যে মাটিতে পড়ল, আমরা কি করব? সিদ্ধান্ত নিয়ে নিল, আজ থেকে শিব মূর্তি পুজো হবে না, শিবলিঙ্গ পুজো হবে। লক্ষ্য করুন, দেখবেন আপনারা মায়ের সমস্ত অংশগুলো 51 পীঠ ভারতবর্ষে পড়েছে, একটা অংশ কিন্তু দেখবেন আসামে পড়েছে, কামাখ্যা মন্দিরে। জোরে বলুন হ্যাঁ না না। কামাখ্যা মায়ের মন্দির আছে না আসামে? কামাখ্যা যেখানে, সেখানে মায়ের জনিটা পড়েছিল, ওই জনিতে শিবলিঙ্গটা প্রতিষ্ঠিত করে দেওয়া হয়েছিল। তাই আপনাদের কাছে নিবেদন রইল, শিবলিঙ্গে যখন আপনি পরিক্রমা করবেন তখন 4 বার করবেন না, 3 বার করবেন না, কবার করবেন? অর্ধেক বার করবেন। এখান থেকে এতটা একবার গেলেন, এখান থেকে এতটা গেলেন, কিন্তু আপনি পরিপূর্ণ করলেন না, তবে কিন্তু আপনার পরিক্রমা করা সার্থক হবে। শিবলিঙ্গে, এটা শিবলিঙ্গ, আপনি এখান থেকে এতটা গেলেন, আবার ঘুরে এতটা গেলেন, পেরিয়ে গেলেন না, পেরিয়ে গেলে কিন্তু আপনার কোনো ফল হলো না। বেলপাতা তুলবেন, কিন্তু সোমবার দিন তুলতে পারবেন না, আগের দিন তুলে জলে ভিজিয়ে আপনি রাখতে পারবেন। সবাই লক্ষ্য করুন, ছোট্ট রঘুনন্দন আস্তে আস্তে বড় হলো আর গাইতে লাগলো। হাত তুলে সবাই মিলে গান, সবাই হাত তুলুন, একসঙ্গে একসঙ্গে তুলুন, খুব সুন্দরভাবে তুলুন একসঙ্গে। যে ঘুমাচ্ছেন সেও তুলুন, যে জেগে আছেন সেও তুলুন, হাত তুলবেন। কৃষ্ণ কেশব, হাত তুলে কৃষ্ণ কেশব কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। উলধ্বনি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। হাত উঠিয়ে, হাত উঠিয়ে, হাত উঠিয়ে, হাত উঠান, হাত উঠান। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। এই নাম জপ বলো আপনারি। উলধ্বনি। বলো আপনারে, এই নাম জপ বলো আপনা জয় হরি।
উলধ্বনি দেবেন, উলধ্বনি। এই সুধা হরি বল। এই গুণে হরে হরি বল। এই নামে দেবা করি হরে বলা বলা হরে। খোদা তৃষ্ণা যাবে গো হরি বল। এই হরি না হরে এই মধুমাখা হরে হরি হাততালি দিয়ে এই নাম জপ ভরয়া দূরে যাবে তিসা প্রেম পারাবারে। এই নাম নাম জপ ঘন যপনরে দূরে যাবে তৃষ্ণা প্রেম বরমরে। জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা। সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম উলধ্বনি কৃষ্ণকে এই না জয় হরি জয় মধুমাখা আহা, হরি বল। জয় কৃষ্ণ কৃষ্ণ রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। সবাই মাথায় কাপড় নিন, বাবু হয়ে বসুন। ভক্ত রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াবে, সবাই ভক্তি ভরে একবার প্রেম ভরে বসুন। আপনার প্রসাদ পাবেন ধীরে ধীরে, খুব সুন্দরভাবে ভক্তি ভরে শুনবেন। ছোট্ট রঘুনন্দনে 5 বছর বয়স হয়েছে, কীর্তন গান গাইতে গাইতে বাবার কাছে বসলো। বাবা কীর্তন গান গাইছে, সবাই দর্শন করুন। বাবা মুকুন্দ সরকার গোপীনাথকে নাড়ু খাওয়াচ্ছে, আর পাশে বসে আছে রঘুনন্দন। মামা অন্তর মন্দিরে, মায়েরা ভাগ্যবান ভাগ্যবতী তারাই হয় ভগবানকে সেবা দর্শন যারা দেয়। তবে একটা কথা বলে দিই, ভগবানের মন্দিরে যখন ঢুকবেন